আমরা নবুয়াতের যুগে মুসলমান হয় নাই, বেলায়েতের যুগে হয়েছি, ঠিক কিনা বলুন? বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যারা ওলি আল্লাহ মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ, গভীর মনোযোগ। বাংলাদেশে 2 পাতার কিছু পীর বাকির হয়ে গেছে, কিছু আলেম বাকির হয়ে গেছে, হালি বেড়াগিরি, এবারে কাফের, এবারে মুশরিক, এবারে শিরিক করছে। যার অন্তরে স্বচ্ছ পরিমাণ অহংকার আছে তে আলেম নয়, যার অন্তরে স্বচ্ছ পরিমাণ অহংকার আছে তে আলেম নয়, তাকাব্বুরি আছে আলেম নয়, ফহর আছে আলেম নয়, তাকাব্বুরি ফহর ইনসানের হাসালত নয়, শয়তানের। জোরে কোন কার হাসালত? মানুষের মধ্যে শয়তান আছে না নাই? 114 নম্বর সূরার লাস্ট আয়াত, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাহ। মুফতি সাহেব আসেনি? আছে। জিনের মধ্যেও শয়তান আছে, ইনসানের মধ্যেও শয়তান আছে। পীরের মধ্যে, যেই পীরের মধ্যে অহংকার আছে, তাকাব্বুরি আছে, ফখর আছে, হিংসা আছে, রিয়া আছে, রূপে নমুনা মানুষ, হাকিকতে শয়তান, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। এরা আমার বিরুদ্ধে লেগে গেছে, আমার শান কমাইয়া এরা শান বাড়াইবো, আমার প্রোগ্রাম কমাইয়া হারার প্রোগ্রাম বাড়াইবো, আমার মুরিদ কমাইয়া হারার মুরিদ বাড়াইবো। আমার একদিনে যতগুলি মুরিদ আমার কাছে হইতেছে, এরা সবাই হেরার মুরিদ জীবন হত্যা করতে পারে না। একদিনে যতগুলি মুরিদ আমার কাছে বায়াত নিতেছে, আমার মাধ্যমে বায়াত নিতেছে, এতগুলি মুরিদ হেরা সারা জীবনও করতে পারে না। আল্লাহ যদি ইজ্জত দেয়, মুফতি শামসুল হক সাহেবের কমাইবার কোন ক্ষমতা আছে? মুফতি শামসুল হক সাহেবের যদি আল্লাহ আসমানে ওঠা, আমি কমাইবার কোন ক্ষমতা আছে? কথা কয় না কেন? আল্লাহ সুলে দুইরা টানলে, বান্দা ফায়া দুইরা টানলে নামাই তারবো? কথা কয় না কেন? আসুন, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। সোমবার দিন নবী ইন্তেকাল করছেন, বুধবারে নবীকে রওজা মুবারকে দাফন করছেন। 3 দিন পরে, কয় দিন? জোরে বলেন। উম্মত রে, উম্মত রে, এই 3 দিন নবীজি হাত মুবারকে শুয়ে শুয়ে, কাফনের কাপড় মুবারকের ভিতরে শুয়ে শুয়ে নিজের জন্য কাঁদে নাই, শুধু উম্মতের জন্য কাঁদছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, নবীজিকে রওজা মুবারকে দাফন করার পরও দেখা গেছে নবীজি উম্মতের জন্য কাঁদতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, নবী চিন্না কবরে যায় নাইলে উপায় নাই। নবী চিনলে আল্লাহ চিনা হয়, মুর্শিদ চিনলে রাসূল চিনা হয়। খুব মনোযোগ। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছেন। নবী ঘুমাই নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছে জিজ্ঞাসা করার জন্য, উম্মতের খবর রাখছেন। নবীজি খুজরাখানা ত্যাগ করে মসজিদে নববীর পাশে চলে যায়, দুহাত মুবারক উত্তোলন করে, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? জিবরাইলকে পাঠিয়ে জানতে চেয়েছো আমি ঘুমাচ্ছি, আমার উম্মতের খবর রাখছিনি, আমার উম্মতকে গুনাহগার হয়ে গেছে নাকি? গুনাহগাতা মাবুক রাই আমর নবীর হাদিসে পর, গুনাহগাতা মাফ করাই আমর, গুনাহগাতা মাবুক রাই আমর নবীর হাদিসে পর, গুনাহগাতা মাফ। পীরের খাতে খাতে মোনা পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দেই মাফ, গুনাহ মাফ দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। নিম্ন কর যাবেন দেয় নাই, জজ কোটি দিবে, জজ কর দেয় নাই, হাই কোর্টে দিবে, হাই কোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্টে দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই, ঠিক কিনা বলেন? সুপ্রিম কোর্ট না দিলে
ছাড়া উপায় নাই। আমার আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি হাকিমুল হাকিম মুর্শিদ জানে করে দেন লাইগা গেছে মোল্লা বেজাল। আল্লাহ গুনাহ মাফ দিবে, রেজবি মুর্শিদে দিবে কেমনে? মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না মোল্লা, মুর্শিদের নামের দোহাই দিলে মাফ হয়ে যায়। তোরে কোন সুবহানাল্লাহ। দলিল কি? দলিল দেখো, নোট করো। আমরা আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? দুনিয়াতে পাঠাইছে কে? কেন পাঠাইছে? কেন পাঠাইছে? সাগর দিঘির পারের সদাই সরাইলের বাজারে যাইও না, এই গাছের তলে থাকো, হাও ওই গাছের তলে যাইও না। নিষেধ করছে কে? এই জায়গার মধ্যে অনেক রহস্য আছে। শরীয়তই মোল্লা বুঝে না, হাকিকত কেমনে বুঝবে? খুব মনোযোগ দেন, আর ফেস লাগাইতাম না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। সাগর দিঘির পারের বাজারে সদাই করো, হাও সরাইলের বাজারে যাইও না, এই গাছের তলে থাকো, হাও ওই গাছের তলে। নিষেধরা কে করছে? আল্লাহ। আদম গিয়া খাইছে, মা খাওয়াও খাইছে, আল্লাহর কথা মানছে না, অমান্য করছে। মনে দুঃখ ভাইয়া ও শব্দ ব্যবহার করছে। যিনি রাহমান তিনি কাহা, ঠিক কিনা বলেন? বন্ধুরে, আল্লাহর মনে দুঃখ পাইছে, আল্লাহর কথা অমান্য করছে। জান্নাত থেকে দুইজনকে পৃথিবীতে পাঠিয়ে দিছে, একজন শরণ দ্বীপে, একজন জিদ্দা। বাবারে পাঠাইছে শরণ দ্বীপে, মারে রাখছে জিদ্দা। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। যখন সুবহানাল্লাহ। রাব্বানা, ও আমার প্রভু, জালামনা জুলুম করিয়াছি, আনফুসানা নফসের উপর, ওয়া ইন লাম তাগফির লানা তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ঠিক কিনা? ওয়া তারহামনা তোমার দয়া ছাড়া দয়া নাই, ঠিক কিনা? গুনাহ মাফ দেওয়ার মালিক কে? আল্লাহ। কাঁদছে কার কাছে? কয়দিন মোল্লা কজা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? যা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? ও মোল্লা রে, আল্লাহ উঠতে করে আল্লাহর কাছে 350 মতান্তরে 360 বছর পর্যন্ত কইছে, রাব্বানা, ও আমার প্রভু, জালামনা জুলুম করিয়াছি, আনফুসানা নফসের উপর, ওয়া ইন লাম তাগফির লানা তুমি আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ওয়া তারহামনা তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কি সত্য কইছে না মিছা কইছে? সত্য কইছে। যিনি মাপ দেন না তিনি সত্য কইছে, মাপ দিছেন কথা কোন? 350 বছর 360 বছর কেঁদেছে। 60 বছরের কান্নার ভিতরে আদম হাওয়ার চোখ থেকে পানি ঝরেছে। পানি দিয়ে পৃথিবীতে দুইটা নদী হয়েছে, একটা ফুরাত নদী, একটা দজলা নদী। যখন সুবহানাল্লাহ। 350 বছর পরে লাগতো, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? কই? আর কতদিন কাঁদাবে? মাপ যদি না দিবে, মায়া যদি না লাগবে। আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নাম 4000, নবীজির নামও 4000। আহাদ হইতে আহাম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। খুব মনোযোগ। আহাদ হচ্ছে আল্লাহ, আহাম্মদ নবী, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দেয়, 350 বছর পরে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। রেজবি সাহেব হুজুর, মুহাম্মদ নামের দোহাই দিয়া দোয়া কবুল হইল, তো মুর্শিদে কেমনে মাপ দিল? দাওরা পাস কইরা চিনলেন না, টাইটেল পাস কইরা চিনলেন না, ফাজল পাস কইরা চিনলেন না, মাস্টার্স পাস কইরা চিনলেন না। মুর্শিদ কারে কয়? মৌলানা রুমি কয়, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না।
মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো একথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না